হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই ভিডিওটা আমি রেকর্ড করেছি জানুয়ারিতে রেকর্ড করার পরে আমি আপলোড করছি জুনে, তাও জুন এন্ড হতে চলেছে। অ্যাকচুয়ালি রেকর্ড করতে বেশ ভালোই লাগে, তারপরে যখন এডিট করার বাড়ি আসে, যখন লং লং ভিডিওস হয়, তখন এডিট করার সময় এতটাই বোরিং লাগে, মানে অনেক টাইম লাগে, তো সেই কারণে হয়ে ওঠে না সময়ের অভাবে। আর এই কারণে আর আপলোডও করা হয়নি। এটা আমরা গেছিলাম যখন জানুয়ারিতে আমার শাশুড়ি আমার ভাসুরকে নিয়ে, তখন এই দিন আমরা চেক আউট করে নিয়েছিলাম গাড়িতে সমস্ত জিনিসপত্র রেখে আমরা ইসকন থেকে চলে গেছিলাম নবদ্বীপ ভ্রমণে। অ্যাকচুয়ালি আমার সব জায়গা ঘোরা এবং বহুবার করে ঘোরা, কিন্তু ওদের ঘোরা ছিল না, সেই কারণে ওদেরকে আমরা একটু সাইট সিনগুলো, নবদ্বীপে প্রচুর দেখার জায়গা আছে, যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা, প্রচুর ঘোরার জায়গা আছে, তো আমরা চলে গেছিলাম। এটা আই গেস গুপ্ত বৃন্দাবন বলে এটাকে। গুপ্ত বৃন্দাবন। এখানে কিছু সামান্য পয়সা লাগে, এখানে টিকিট কাটতে হয়। অ্যাকচুয়ালি আমি জানি না কত টাকা লাগে, আই গেস 10 to 15 রুপিস হবে। তো এখানে আমরা চলে গেছিলাম, তো আমরা এন্টার করি গুপ্ত বৃন্দাবনে। এখানে এমন কিছু দেখার মতো কিছু নেই, ওই বৃন্দাবন রিলেটেড আর শ্রীকৃষ্ণ রিলেটেড যাবতীয় মূর্তি এখানে শোকেস করা রয়েছে। ওই একটু লাল নীল লাইট দিয়ে বেশ ভালোই লাগছে দেখতে। তো বাচ্চাদের জন্য আমি বলবো এই জায়গাটা পারফেক্ট। অ্যাকচুয়ালি আমি এখানে কোনোদিন যাইনি এর আগে। আমরা সমাজবাড়ি, পোড়ামাতলা, সোনারগৌড়ে বেশি আমরা ওই জায়গাগুলো ঘুরেছি, বা আমরা যাই ওখানে ম্যাক্সিমাম টাইম, স্পেশালি পোড়ামাতলা। তো আমার ওই জায়গাগুলোর প্রচুর আইডিয়া আছে, বাট এখানটা আমি ফার্স্ট টাইম এসেছি। বাট ঠিক আছে, সাটেল ভালো লাগলো দেখে। মন্দির থেকে বেরোনোর পর মন্দিরের পাশেই সমাধিকক্ষে চলে গেছিলাম। এখানে শ্রীমতী রাধারানী গোস্বামী আর অটল বিহারী বাবাজির মূর্তি করা রয়েছে, যারা এই মন্দিরের স্থাপনা করেছেন তাদের। আর এটা একটা সমাধি কক্ষ। তো এখান থেকে দেখে বেরিয়ে যাওয়ার পর আমরা বাইরে চলে যাই। এটা হচ্ছে মন্দিরটা, মানে এই মন্দিরের বাইরের পজিশনটা। এখানে আমরা টোটো দাঁড় করিয়ে আর কি ভেতরে আমরা গেছিলাম। এখানে তো প্রচুর মন্দির, জানো, নবদ্বীপ মায়াপুর মানেই মন্দিরের ঠাসা। তো এখানে আরেকটা মন্দিরে আমরা চলে গেছিলাম। বেসিক্যালি নবদ্বীপ মায়াপুরের একটা নিয়ম আছে, তোমরা যদি সাইট সিন ঘুরতে চাও, তো এখানে তুমি বলো যে কোনো টোটোওয়ালাকে যে আমি এখানের কটা মন্দির দেখবো, সেই অনুযায়ী আপনি কত ভাড়া নেবেন। 200 to 300 এরকমের মধ্যে ওরা ভাড়া নেয়, এবং মোটামুটি 7-8টা 10টা এরকম মন্দির, যতগুলো ওদের ওই পয়সার মধ্যে আর কি হবে, মানে ওদের রেঞ্জের মধ্যে হবে, ওরা সমস্ত জায়গা এরমভাবে ঘুরিয়ে দেবে। এই মন্দিরটা বেশ বড় ছিল, রাধারানীর মূর্তি থেকে আরম্ভ করে গুরুজির মূর্তি থেকে আরম্ভ করে সব ছিল। তো আমি ঘুরতে ঘুরতে এটারই একটা পাশের মন্দিরে চলে গেছিলাম, যেখানে সদ্য ভোগ বিতরণ হচ্ছিল। ভোগ মানে প্রসাদ বিতরণ হচ্ছিল, মানে একদম সদ্য পুজোটা হয়েছে আর আমি প্রসাদটা পেয়েছিলাম। আমি না অ্যাকচুয়ালি প্রসাদটা পেয়ে খুব খুশি হয়ে গেছিলাম, কারণ আদার্স যত মন্দিরে গেছি তখনও আমার হাতে একবারও প্রসাদ আসেনি। তো এখানে ঢুকতে না ঢুকতেই এটা হচ্ছে গুরু মহারাজের কক্ষ। এখান থেকে আমি বিশেষ করে আগে প্রসাদ পেয়েছি, তো আমি না খুব খুশি হয়ে গেছিলাম এখানে। তারপরে এটা হচ্ছে শ্রী বলদেব জোড়া মন্দির।
এখানেও আমরা গেছিলাম। এখানে খুব ছোটোখাটো একটা মূর্তি রয়েছে। আর সত্যি কথা বলতে নবদ্বীপ মায়াপুরের প্রত্যেকটা মন্দিরই বিশাল বিশাল হিউজ, মানে বীভৎস হিউজ হয় এখানের মন্দিরগুলা। তেমনি কারুকার্য, ঠাকুরের মূর্তি, আর সবাই মোটামুটি রূপোর সিংহাসনে নয়তো সোনার সিংহাসনে বসে রয়েছে। এগুলি না অপূর্ব লাগে আর রাজকীয় লাগে জিনিসগুলো দেখতে। আর স্পেশালি আমি যেহেতু পুরোনো দিনের জিনিস ভীষণ পছন্দ করি, আমার কাছে এইগুলো ভাই হিডেন জেম। আর এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ। এখানে বেসিক্যালি যে মূর্তিটা আছে আমি ঠিক করে তুলতে পারিনি, বিকজ ভিডিও করা এখানে অ্যালাউড নেই। আর তারপরে হচ্ছে ভিড় এত বেশি যে মানে ভিডিও করা ইম্পসিবল হয়ে গেছিলো। তো সে কারণে আমি এখানে কোনো রকমের ভিডিও করেছিলাম। এই যে দুটো মূর্তি দেখছো, সোনার গৌর লেখা রয়েছে নিচে, মানে সিংহাসনের ভেতরে যে দুটো মূর্তি রয়েছে রাধারানী আর শ্রীকৃষ্ণের, ওই দুটো মূর্তি পুরো পিওর গোল্ডের। তো ওখানে আমরা ঘুরে আবার আরেকটা জায়গায় চলে আসি, মানে এইভাবে অনেক মন্দির আমরা ওখানে ঘুরি। এখানে সব মন্দির ঘোরার পরে আমাদের লাস্ট স্টপ ছিল পোড়ামাতলা। আর এই পোড়ামাতলায় আমি অনেক ছোটোর থেকে যাই, আর আমার এখানটা ভীষণ ভালো লাগে। বেসিক্যালি এই জায়গাটা যেমন আমাদের দক্ষিণেশ্বর, এখানে মন্দির আছে, কিছু কেনাকাটার জায়গা রয়েছে, অনেক শপস আছে, তো সেরকমই পোড়ামাতলা ছোটোখাটো মার্কেট। আর এখানে মানে পোড়ামাতলাটার জায়গাটা ছোটোখাটো মার্কেট, আর বাকি এরিয়া জুড়ে অনেক বড় মার্কেট আছে। তো এখানে তোমরা শপিং করতে আসতে পারবে। আবার যদি ইচ্ছা হয় তোমাদের যে আমি নবদ্বীপে শপিং করব, তো পোড়ামাতলা আমার সাজেস্ট রইল, তোমরা এখানে অবশ্যই এসো। এখানে শাড়ির কালেকশন থেকে আরম্ভ করে আপ টু সব জিনিস তোমাদের খুব ভালো লাগবে। আর এই পোড়ামাতলা এটার নামকরণ হয়েছিল, এই গাছটাতে বহুত বছর আগে আগুন লেগে গেছিলো, তো সব জ্বলে যায়, সব ধ্বংস হয়ে যায় আশেপাশে যত জিনিস ছিল, কিন্তু যে মূর্তি ছিল মায়ের মূর্তি, সেই মূর্তির একটা গায়ে আঁচড় অবধি লাগেনি। তো সেই কারণেই এই জায়গাটার নাম পোড়ামাতলা। এখান থেকে আমরা পুরো ঘুরে রিটার্ন করছিলাম। এখান থেকে রিটার্ন করে আমরা যাব আবার মায়াপুর ইসকনের ভেতরে, যেহেতু গাড়ি ওখানে রাখা রয়েছে আর ওইখান দিয়েই বেরোতে হবে। আবার আমরা আমাদের জায়গায় চলে আসি, বিকজ এখানে গাড়ি রাখা ছিল। আর অবভিয়াসলি এখান থেকে আমরা চেক আউট ততক্ষণে করে গেছিলাম, তো আমরা ভেতরে একটু রেস্ট নিয়ে একটু জল খেয়ে ওখান থেকে আমরা রওনা দিই। আর অবশ্যই এটা 130 কিলোমিটারের রাস্তা, অলমোস্ট যদি ঘুরে ফিরে বা এদিক ওদিক করে আসো তো 150 কিলোমিটার। তো এই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম ওখান থেকে, মোটামুটি 12টা নাগাদ বেরিয়ে গেছিলাম। আর রাস্তায় আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একটা হোটেলে। আর এখান থেকে বেরোনোর সময়তে বিভৎস রোদ ছিল, মানে হাত পা পুরো পুড়ে যাচ্ছিল, এত রোদ ছিল। তো
এই জায়গাটার থেকে যখন আমরা বেরিয়ে যাই, ঢোকার সময় ঠিক যতটাই আনন্দ হয়, বেরোনোর সময় না ততটাই কান্না পায়। কেন জানি না, সবাই হয়তো বলে যে তোমরা এত নবদ্বীপ মায়াপুর কিসের জন্য যাও। বিশ্বাস করবে না, অনেকেই হয়তো মানে ভাবে যে ওখানে এমন কি দেখার আছে, এর থেকে তো আরো ভালো ভালো জায়গা আছে। অ্যাকচুয়ালি আমরা এটা প্রায়ই শুনি, বাট এর থেকে শান্তির জায়গা বোধহয় আর কোথাও নেই। কোনোদিন আমার সাজেশন রইল, ইসকনের ভেতরে ঈশ্বরদয়ানে 2 দিন থাকো, ওখানের মর্নিংটা দেখো, তারপর এসে আমাকে বলো যে তোমাদের কেমন লাগলো। আর তোমরা হয়তো ভাববে যে আমি বারবার ঈশ্বরদয়ানের নাম কেন নিই বা ওখানেই কেন থাকি। সত্যি বলতে আদার্স যে কটা মানে জায়গা আছে, ওখানে তো প্রচুর থাকার জায়গা আছে, ইসকনের ভেতরে প্রচুর ভবন আছে। সব থেকে বেস্ট প্লেস, বেস্ট ভিউ অ্যান্ড বেস্ট সার্ভিস একমাত্র ঈশ্বরদয়ানে আছে। আমি এই কারণে সবাইকে সাজেস্ট করি ওখানে থাকার জন্য। হ্যাঁ, একটু এক্সপেন্সিভ রুম, বাট এত সুন্দর যে তোমাদের মন খুশি হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার দ্য ভিডিও ফর ডিটেলস। আর এনি কাইন্ড অফ ডিটেলস লাগলে আমাকে কমেন্ট